নেপালের যে দুর্ঘটনা আমরা সে সম্পর্কে আরো বিস্তারিত জানতে একজন বাংলাদেশি সাংবাদিক সাজিদ সুমনের সাথে যুক্ত হব। তিনি এই মুহূর্তে নেপালেই আছেন। শুরুতেই সুমন আমাদেরকে জানাবেন আপনি এই মুহূর্তে কেমন আছেন এবং এই দুর্যোগ পরবর্তী অবস্থা কেমন দেখছেন। প্রচুর পর্যটক সেখানে আটকে আছে যেমনটি জানি, তাদের নিরাপত্তা এবং সহায়তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি সুস্থ আছি, ভালো আছি। এখানকার আমি এখন নেপালের পোখরায় অবস্থান করছি এবং এখানের পরিবেশ এবং হচ্ছে আপাতত ভালো আছে। আ আপনি জানাতে চাই নেপালের গতকালকের আকস্মিক বন্যায় এ পর্যন্ত ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। হাজারেরও বেশি মানুষ নিখোঁজ এবং প্রায় ৫ শতাধিক ৬ শতাধিক আম বিদেশি নাগরিক এর মধ্যে রয়েছেন। নেপালের সরকার এখন পর্যন্ত আ উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং পর্যটকদের হেলিকপ্টার দিয়ে প আ উ উদ্ধার উদ্ধার করছে এবং এই তৎপরতা জারি রেখেছে আ নেপালের সরকার। আর আপনাকে জানাতে চাই এই পোখরা সহ কাঠমান্ডু ব্যতীত এর বাইরে যারা ভ্রমণ করতে এসেছে, বাংলাদেশী সহ অন্যান্য দেশের নাগরিকরা, তারা যাতায়াতের যে একমাত্র রাস্তাটি সেটি বন্ধ হয়ে যাওয়ায় এখানে যারা এখানে অনেক পর্যটক আটকা পড়েছে। এবং আপনাকে জানাতে চাই যে এখানের যেই যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকার কারণে যে বিকল্প একমাত্র ও রাস্তাটি হচ্ছে বিমান যোগে যাওয়ার রাস্তা। এবং এটির ভাড়া অনেক উচ্চ মূল্যের। আমি আপনাকে জানাতে চাই যে ৳১৮,০০০ বেশি ভাড়া, মার্কিন ডলার যদি আমি বলি $১২০ হচ্ছে অভ্যন্তরীণ বিমান ভাড়া। এটি বহন করতে পর্যটকদের হিমশিম খেতে হবে এবং অনেকেই এটি বহন করতে পারবে না। আর যারা পারছে না তারা আ এখন খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে তারা কিভাবে আসলে ফিরবে। ফেরার কথাই যেহেতু বললেন, প্রচুর বাংলাদেশি পর্যটক নেপাল যায় প্রতি বছর এবং এই মুহূর্তেও নিশ্চয়ই সেখানে আছেন। আসলে তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, কিভাবে তাদেরকে দেশে ফেরানো হবে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কর্তৃপক্ষ যোগাযোগ করেছে কিনা একটু বিস্তারিত করে জানান। জি, আমার সাথে বাংলাদেশের দূতাবাসের একজন কর্মকর্তা শোয়েব, মোহাম্মদ শোয়েব, তিনি কাউন্সিলর হিসাবে আছেন এখানে। তার সাথে আমার কথা হয়েছিল যে পর্যটকদের আ ফেরার বিষয়ে বা হচ্ছে কোন ধরনের নির্দেশনা বা কোন সুযোগ সুবিধার ব্যবস্থা আপনারা করেছেন কিনা? তিনি আমাকে তিনি আসলে আমাকে কোন কিছুতে এখনো আশ্বস্ত করতে পারেননি। তিনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে হচ্ছে জেনে তারপর তিনি আমাকে জানাবেন। তারপর তার সাথে আমার কোন কথা হয়নি। এখন এখানে যেই বাঙালিরা অবস্থান করছেন, পর্যটকরা, তারা হোটেলেই আছেন বা আপাতত আশপাশ দিয়েই ঘুরছেন। তাদের ভিতরেও একটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা উদ্বেগের ভিতর রয়েছেন যে তারা কিভাবে আসলে, যেহেতু সড়ক যোগাযোগের পথটা বন্ধ রয়েছে, তাহলে এছাড়া বিমান যোগে সবার ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা আসলে কি করবে? তারা এখনো আসলে অনিশ্চয়ই। বুঝতেছে না এবং অর্থাৎ এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন তারা। সুমন, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন আপনি।